শাস্ত্রে মহাজন বলছে মেঘাচ্ছন্ন দিনটাকে দুর্দিন বলা হয় না। মেঘ হবে, বৃষ্টি হবে, রৌদ্র হবে, এটি প্রকৃতির নিয়ম। তাহলে এই দুর্দিনটা জীবের কাছে কোনটা সব থেকে বড় দুর্দিন? সেটা হলো এই যে সাধু সঙ্গ যেদিন না হয় সেটিকে বলা হয় দুর্দিন। মেঘাচ্ছন্ন দিনকে দুর্দিন বলা হয় না। যেদিন আমাদের সাধু সঙ্গ হলো না, সাধু সঙ্গ করতে পারলাম না, সেটাই আমাদের কাছে দুর্দিন। আজকের আমরা সেই দুর্দিনে পৌঁছে গিয়েছি। আপনাদের ছেড়ে যেতে যেমন আমাদের কষ্ট হবে, আপনারাও এই সঙ্গ থেকে আপনারা আজ থেকে বিরত হয়ে গেলেন। তো যেহেতু আজকের আমাদের দধি উৎসব, আমার গৌর হরি যজ্ঞের অন্তে তিনি এই ভক্ত সঙ্গ থেকে, সাধু সঙ্গ থেকে কিভাবে বিরত হবেন, এর মধ্যে যে কি আনন্দ। এই যে যারা আপনারা আজ 7 দিন ব্যাপী এই আনন্দেতে যারা মত্তহারা হয়েছে, আজকের দিনটি, রাত্রিটি আমাদের কাছে কত কষ্ট। তাই আমার গৌর হরি তার ভক্তদেরকে বিদায় দেবেন কি করে, এই জন্য নিভৃতেতে বসে গিয়ে গৌর হরি খাচ্ছে। সব থেকে বড় কষ্ট হলো এই ভক্তকে বিদায় দেওয়া। তাই মহাপ্রভুকে দেখে দে, নিত্যানন্দকে ডেকে বলছে, ভাই যাও, তুমি ভক্তদের বিদায় দাও, আমি যাব না, আমি বিদায় দিতে পারবো না। তাই মহাজন বলছে, নাম যজ্ঞ পূর্ণ কেমনে করিব, গৌরাঙ্গ ভাব হে মনে, ডাকিয়া নিতাই বসে দুটি ভাই, কহে কিছু অনুমানে। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, কেমনেতে পূর্ণ করি, বিরহ ব্যাকুল নেত্রে বহে কাঁদেন শিবৌর। আমার গৌর হরিকে দেখে দে, তার সেই চোখের জল পৃথিবী পড়ল। আর এই ধরা দেবী তিনিও কাঁদলেন। তার জন্য হলো দধি কাদা, ধুলন। জল দিয়ে গড়াগড়ি নয় বাবা। আমরা দেখি নাম যজ্ঞে মানুষ কি করে, দধি ভাণ্ড ভেঙে দিয়ে জল দিয়ে গড়াগড়ি যায়। এটি তা নয়, এটি তা নয় বাবা, এটা বিষাদ। আর মাটিতে ধুলাতে গড়াগড়ি দিতে হয় কেন না, এই যে এত সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের শুভাগমন হয়েছে, এই ভূমিটি আজ অতি পূর্ণ হয়ে গেছে। বহুত ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। সাধুগুরু বৈষ্ণব অল্প ভাগ্যে আসে না বাবা। এই জন্য শাস্ত্রে বলছে, কিছু করতে পারুন আর না পারুন, কোনো ভজন সাধন না করতে পারুন, আপনি যদি কোনো বৈষ্ণবের চরণ আশ্রয় গ্রহণ করে থাকতে পারেন, তাতেই আপনার কৃপা। সেই শুদ্ধ বৈষ্ণবগণ, ভক্তবৃন্দগণ, এখানে তাদের পদরজ মিশ্রণ হয়েছে। আর এই ধুলায় যদি কেউ গড়াগড়ি দিয়ে যেতে পারে, সেটাই তাদের জীবনের সার্থকতা। সপ্তাহকালে যে
ব্রহ্মসাপ। শুকদেব গোস্বামীর যে অন্তিম উপদেশ রাজা পরীক্ষিতকে বললেন, হে রাজন, আপনার সপ্তাহকাল যে ব্রহ্মসাপ ছিল, কি ব্রহ্মসাপ মানে একটু আগে আমাদের গৌরহরি বলেছিল, কি জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 7 দিন বাবা। সমীক মুনি পুত্র সিঙ্গির যে অভিশাপ তিনি সুকৌশলে দিয়েছেন যে 7 দিনের মধ্যেই আপনার মৃত্যু। এটা আমরা ভাবছি জীবনের বোধহয় শেষের 7 দিন। না বাবা, কি বলুন দেখি, তত্ত্বটা কি বলছে মা? 7 দিন মানে বুঝতে পারছেন, প্রতিটি মানুষের জীবের জন্ম থেকে মৃত্যু হলো মাত্র 7 দিন। কি হিসাব বুঝতে পারছেন? কটি বার? আজ্ঞা কটি বার? 7 বার। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, কি যেখান দিয়ে আসুন না কেন সেই 7 দিনের বেশি আর নেই। তাহলে কি বোঝানো হলো? না, জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই 7 দিন। তাহলে সপ্তাহকালের মধ্যে আপনার জন্ম, আবার এই 7 দিনের মধ্যেই আপনার মৃত্যু। এইবার কি মৃত্যু? এই দেহ থেকে প্রাণবায়ু চলে গেলে যেমন মৃত্যু হয়, এই জগতে ব্রহ্মসত্তাকে হনন করলে তার দ্বারাই ব্রহ্মসাপ হয়, আর তার দ্বারাই জীবের মৃত্যু হয়। কেমন? আমাদের এই জড়জাগতিক আমরা প্রথমবার কোন বার বলি বলুন? ছুটির দিন নাকি? রবিবার থেকেই ধরি, সানডে। কিন্তু এই যে 7টি বার, 7 দিনের মধ্যেই যে জন্ম মৃত্যু, এই 7 দিনের মধ্যে বাবা আমাদের যে জন্ম, আমাদের যে আশা, আবির্ভাব, সেই বারটার প্রথম বার, তার নাম কি বার? না তত্ত্ব বুঝা গেল না? বুঝতে পারছেন কি না? আরেকবার বলবো। আমরা যেমন রবিবার থেকেই ধরি, রবিবার তাহলে প্রথম নাকি? আমাদের এই যে জন্ম, 7টি বারের মধ্যে কোন বারে আমাদের জন্ম? আজ্ঞা জোরে বলুন। এবারে প্রত্যেকের এই জড়জাগতিক যে কোনো একটা জন্মবার আছে, ওটা বলছি না, তত্ত্বের বিষয়। এই যে 7টি বার আছে, এই 7টি বারের মধ্যে কোন বারে জীবের জন্ম আর কোন বারে জীবের মৃত্যু? কে ভালো করে বুঝবেন, এটি খুব বোঝার বিষয় আছে। তাহলে 7টি বারের মধ্যে আমাদের জন্মের বার প্রত্যেকের একটি বার, সে বারের নাম হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারকে আর এক কি বার বলা হয়? আজ্ঞা গুরুবার নাকি? কার বার? গুরুবার, গুরুর বার। কি এই জন্য দেখবেন এখনো অনেক মায়েরা এই গুরুবারকে মান্যতা দেয়। কি দেবেন? বৃহস্পতিবারে নিরামিষ খান তো? আগে হ্যাঁ, সোমবার, বৃহস্পতিবার, এই যে গুরুবার, এই গুরুবারটি আমাদের জীবের প্রথম সৃষ্টি। কিভাবে গুরুবার প্রথমবার? না, এখানে মহাজন বলছে, তত্ত্ব বলছে, এই যে গুরুবার বাবা, বৃহস্পতিবার, এই গুরুকে আশ্রয় করে জীব গর্ভাবাসে প্রবেশ করে নাকি? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকাল।
এই যে আমরা প্রতিটি মানুষ গর্ভাবাসে যাই, সেই গর্ভাবাসে ওখানে চৈত্য গুরু রূপে গুরুদেব কৃপা বরবশ হয়ে তিনি আমাকে গর্ভাবাসে প্রবেশ করা। তিনি কৃপা করে, কৃষ্ণ যদি কৃপা করেন, কৃপা করে কোন ভাগ্যবানে, কোন ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখানো আপনে, শিখানো আপনে। তাহলে কি বোঝানো হলো? কৃষ্ণ যদি কৃপা করেন, কি গো মা? হবে যা তাহলে কৃষ্ণ যদি কৃপা করেন, ভগবান তো সবাইকে কৃপা করেছে। আবার এখানে যদি কথাটা এলো কেন? না, এই যদি কথাটার আসার কারণ হলো হতেও পারে আবার নাও হতে পারে, হলে যোগ আর না হলে বিয়োগ। কি উপযুক্ত সময়কাল ঠিক না হলে আপনার গর্ভাবাসের দ্বার খুলবে না। এই যে অনেকে বলেন আমি সৃষ্টিকর্তা, না বাবা, আমরা কেবল কাম চরিতার্থ করেছি। এই যে স্ত্রী পুত্র মিলন শুধু কাম চরিতার্থ করেছি, আমি সৃষ্টিকর্তা নহে। তাহলে সৃষ্টিকর্তা কে? সেই অনাদির আদি গোবিন্দ। তিনি কৃপা করে, বুঝবেন, যাদের কি স্ত্রী সঙ্গ হয়েছে। তাহলে আমাদের তো বারবার সন্তান হতে পারতো, হয়নি কেন? কি তাহলে গোবিন্দ ওখানে উপযুক্ত যোগ কাল সময়কাল হলে আপনাকে ওই গর্ভের ভেতরে একবার ব্রহ্মশক্তি স্খলনে সহস্র কীট ওই দ্বারে পৌঁছে যায়, যা দূরবীন দিয়ে দেখলে বোঝা যায়। কিন্তু ওই কীটটি রজ এবং বৃজ্জ একসঙ্গে মিলিত হয়ে, যুক্ত করে, যুগল হয়ে একেবারে সূক্ষ্ম একটি কীট কেবল গর্ভাবাসের ভেতরে গোবিন্দ কৃপা করে নিয়ে গেল, আর অন্যান্য কীটগুলো ওই দ্বারেই মারা গেল। এই জন্য বলছে কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, না গুরু অন্তর্যামী রূপে শিখানো আপন। তাহলে গুরুদেব কৃপা করলেন। কোন গুরু? না, এখানে কৃষ্ণ গুরু রূপে কাজ করলেন। গুরুদেব গর্ভাবাসে নিয়ে গেল, সেই গর্ভের ভেতরে যে আমরা চলে গেলাম সেটা একটা জলাশয়। কি কারণ? সলিল। সলিল মানে কি? জল। গর্ভের ভেতরে সন্তান কি জলে ভেসে থাকে না মা? এই যে অনেক মায়েরা বলে না যে জল শুকিয়ে গেছে, একটা গর্ভ ব্লাডারের ভিতরে ওই একটা কীট, সূক্ষ্ম কীট পৌঁছে গেল গর্ভাবাসে। এখন সেখানে জলের ভেতরে পড়ে বুদবুদ আকারে ঘুরতে লাগলেন। কি আকারে? বুদবুদ আকার। ওই যে জলের বুটকানি দেখছেন বাবা, ওই বুটকানি আকারে সেই বুদবুদ আকারে সেই জলাশয়ে ঘুরতে লাগলো। তাহলে বৃহস্পতিবারের পরে কি বার? শুক্রবার। এটা পিছিয়ে আসতে হবে। তাহলে বৃহস্পতিবারের আগে কি বার? বুধবার। এই জন্য এই যে বুধবার মানে বুদবুদ আকারে জলের প্রতিবিম্ব, যেমন আমরা ও গর্ভাবাসে সেই কারণ সলিলে আমরা ঘুরতে লাগলাম। এইবার বুদবুদ আকারে ঘুরতে ঘুরতে আপনার যখন 5 মাস, কি মায়েরা ওটা ভালো করে এই তত্ত্বটা জানেন, 5 মাসের যখন গর্ভ হলো তখন কে গিয়ে
আস্তে আস্তে করে ইন্দ্রিয় সৃষ্টি হলো প্রথম। কটি না 5টি ইন্দ্রিয় প্রথম বহিঃপ্রকাশ। কি 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 হয় বলুন দেখি? হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা জ্ঞানেন্দ্রিয়ের বহিঃপ্রকাশ হয়। নালে একটা ডিম্ব আকারে ছিলাম। এখন এই যে 5টা জ্ঞানেন্দ্রিয় পঞ্চম মাসে প্রস্ফুটিত হয় বলে, মায়েরা ভালো করে মন দিয়ে শুনুন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এই 5টি জ্ঞানেন্দ্রিয় প্রস্ফুটিত হয় বলে ওই সময় আমাদের গোস্বামী রীতি অনুযায়ী 5 মাসে পঞ্চামৃত দিতে হয়। তাই কারা গর্ভাবাসে পঞ্চামৃত খাইছেন 5 মাসে? 2-1 ছাড়া। কি সন্তান গর্ভে এলো, এখন আপনি গেলেন ডাক্তারের বাড়ি, ডাক্তার আপনাকে নির্দেশ দিল যে আপনি বেড রেস্টে থাকবেন আর যত প্রোটিন খাদ্য খাইতে পারেন, এই বলে ঘাড় মুড়িয়া একবারে। কি আপনিও ঘাড় মুড়িয়া খাচ্ছেন, আপনারও ঘাড় মুড়বে, এ তো স্বাভাবিক নাকি? তাহলে আমরা ওই সময় যত অখাদ্য কুখাদ্য খাবো তার ফলটা কার উপরে পড়বে? মা যেমন আচার আচরণ করবেন, যেমন খাদ্য গ্রহণ করবেন, পরবর্তী সন্তানের। এই যে অনেক মায়েরা বলে, বাবু আমার বাচ্চাটা কেন বাধ্য, কোথায় কোথায় রেগে যায়, একটু আশীর্বাদ করুন না যেন রাগ ঠান্ডা হয়। আরে রাগবে না কেন? তুমি তো ওই স্বভাবে, তুমি তখন কোথায় কোথায় রাখছো, তোমার ছেলেও রাগ দিচ্ছে, এটাই তো স্বাভাবিক। 1 বছরে গেছে। হ্যাঁ, এখন এই 5 মাসে এই জন্য গোস্বামীগণের নিয়মে 5 মাসে বাবা পঞ্চামৃত দিতে হয়। যাদের হয়ে গেছে তাদের তো আর কিছু করার নেই, না আর হবে। যাদের হয়ে গেছে তাদের তো আর কিচ্ছু করার নাই। এবারে যাদের হয়নি, আপনারা যারা শাশুড়ি হয়েছেন, বৌমাদের আপাতত পরবর্তী প্রজন্ম আপনাদের সঠিক হবে যদি আপনারা শাস্ত্র এবং গোস্বামীগণের নির্দেশ নিয়ে চলতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। কি করবেন? 5 মাসে বাবা পঞ্চামৃত দেবেন। 5 মাসে 5টা জ্ঞানেন্দ্রিয় আমাদের প্রস্ফুটিত হয় বলে 5 মাসে পঞ্চামৃত দিতে হয়। 5টা অমৃত কি কি মা বলুন, জোরে বল। গোমূত্র গোমাই, এক ধান্য বলিয়ে যাবে। হ্যাঁ, 2-1টা তুমি ঠিক বলছো মা। এই যে আপনারা শিব চতুর্দশী আসতেছে, চতুর্দশী বার করার পরে ব্রত পূর্ণের সময় কি খেতে হয়? বাবার পঞ্চামৃত, বলেন তো? আচ্ছা, সত্যি কি আপনারা পঞ্চামৃত খান? যদি বলেন কেন? আপনারা বাড়ি থেকে ব্রত করার সময় কি কি লিয়া গেছেন বলুন? দুধ আর ডাব আর একটু মশলা টসলা ইত্যাদি, এই তো ব্যাপার। তাহলে 5টা অমৃতের সমাস কি? সমাস ব্যাখ্যাটা কি? 5টি অমৃতের সমাহারকে বলা হয় পঞ্চামৃত, এই তো ব্যাপার। তাহলে 5টা অমৃত কি কি? মন দিয়ে শুনবেন। 5টা অমৃত হলো দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা, মানে চিনি রে বাবা। তাহলে কি বললাম? দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা, চিনি।
এই 5টি অমৃতকে একত্রে সংযোগ করতে হবে। দধি নিতে হবে, দুগ্ধ নিতে হবে, ঘৃত নিতেবেন, মধু নেবেন, আর চিনি দিয়ে দিবেন। এই 5টা অমৃতকে এবার আপনাকে কি করতে হবে? 5টা অমৃতকে শোধন করতে হবে। মা একত্রে মিশালেন, কিন্তু একে শোধন করতে হবে। শাস্ত্রে পঞ্চামৃত শোধন, আর মা যেটা ওই যে গোমূত্র গোমাই টোমাই বলতেছিস, ওটার নাম পঞ্চগব্য। 5টি বস্তু গরু থেকে পাওয়া যায় বলে, গাভী থেকে পাওয়া যায় বলে তাকে বলা হয় পঞ্চগব্য। 5টা গব্যের মধ্যে এখানে এর 3টা ঢুকবে কি, আর গাভীর 2টো ঢুকবে। এর পঞ্চামৃতের 2টি বাদ চলে যাবে, মধু আর চিনি। দধি থাকবে, দুগ্ধ থাকবে, ঘৃত থাকবে, আর ঢুকবে কি, গোমূত্র গোমাই। পঞ্চগব্যকেও শোধন করতে হবে, আবার পঞ্চামৃতকেও শোধন করতে হবে। কেন জানেন? ওগুলো তো উদ্গার, মানে এঁঠো বস্তু। মধু সংগ্রহ করে কে? মৌমাছি। কিসের দ্বারায়? পাগনার দ্বারায়। পাগনায় মধু নিয়ে যায় হাওড়ি, হ্যাঁ গো, মুখে নিয়ে যায়, তাহলে এঁঠো। এই জন্য ওকে শোধন করতে। দুগ্ধ, দুগ্ধটা পেলাম কি কার থেকে? গাভীর থেকে। গাভীর তো এমনি এমনি দুগ্ধ দেবে না, যতক্ষণ নাই বাছুর খোঁদাবে। একটা আশ্চর্যের বিষয়, এখানে বিজ্ঞানের কোনো যুক্তি টিকে না। আমরা একজনকে বলছিলাম, খুব শিক্ষিত, ফড়ং ফড়ং কথা বলছে। আমি দেখো, ভগবান সৃষ্টির এমন কতগুলো সিস্টেম যেখানে কোনো বিজ্ঞানের লজিক কাজ করবে, কি বলুন? আচ্ছা, এই যে একটা গাভী 10 কিলো, 15 কিলো, 20 কিলো করে ও দুধ দেয়, হ্যাঁ কি না? আপনি যদি 20ও বাদ দেন, ন্যাচারালি 10 কি 5 কি 6 7, আচ্ছা তাহলে 5 6 7 লিটার দুধ একটা জায়গায় নিশ্চয়ই কোথাও জমা আছে, হ্যাঁ কি না? একটা জায়গায় জমা আছে। তাহলে বেঁট কাটিয়া যদি শিরা ধরিয়া যাওয়া যায়, কাই দুগ্ধ আছে দেখা যায়। এই যে সাদা, আরে ভিতরে তো লাল, কি কাটলেই আপনি বেঁট কেটে দিবেন, রক্ত বেরোবে, দুধ বেরোবে। কি জিনিস! সাধারণ কথা, ভাববেন বিশাল ব্যাপার। আপনি গাভীর টোটাল দেহটা যদি আপনি খুঁজেন, কোথাও দুধ পাবেন না, অথচ 10 লিটার 15 লিটার দুধ দিচ্ছে। কিরে বাবা, কোথা থেকে আসছে? আকাশ থেকে পড়ছে না, শিরা উপশিরায় আছে। বাছুর যতক্ষণ না সেটি মুখ দিয়ে ধাক্কা দিচ্ছে, সেখান থেকে দুধ আসবে। এই জন্য আপনি এমনি এমনি দুধ পাবেন না। তাহলে বাছুরের এঁঠো, দুগ্ধ এঁঠো, দধি এঁঠো, ঘৃত এঁঠো, মধু এঁঠো। এই জন্য একে শোধন করতে হয়। পঞ্চগব্য শোধন। আপনারা সেই শোধনটা হয়তো আপনারা জানেন না, বলে আমাদের তো সে জ্ঞান নেই। এখন এই জন্য কোনো বৈষ্ণব ঠাকুরকে নিয়ে পঞ্চামৃত প্রদান করলে ভালো। তিনি আপনার এই পঞ্চামৃত শোধন করে কি করবেন? আগে পঞ্চামৃত সেই 5 মাসের যে মাটি গর্ভাবাসী সন্তানকে ধারণ করেছেন, ওই পঞ্চামৃত আপনাকে আগে গোবিন্দের কাছে নিবেদন করতে হবে। তাহলে ভগবানের প্রসাদ হলো সেই পঞ্চামৃত
মাকে সেবাটি দিয়ে দিন। তাহলে 5 মাসে পঞ্চামৃত পেলে কি হবে না, আমাদের এই যে 5টা জ্ঞানেন্দ্রিয় শোধন। বলে তোর মুখে কি একটুও মধু নাই রে? তোর মুখ কি একবারে মিষ্টি নয়? মিষ্টি মানে এই জন্য বলা। তাহলে বুধবার আর এই বুধবারে গর্ভাবাসী সন্তান বুধ আকারে ঘুরল, আর এই 5 মাসে যে পঞ্চামৃত হলো আপনার মঙ্গল। মঙ্গল বুধের আগে কি আছে? নামটা এমনি এমনি বলা হয় না। বুধের আগে মঙ্গল আছে না সোম আছে? মঙ্গল। আমাদের এই প্রতিটি ইন্দ্রিয় সেই গর্ভাবাসী একটি ইন্দ্রিয় শোধন হতে লাগলো। গতকালকে বলেছিলাম কটা ইন্দ্রিয়? 11, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়। আর এই ইন্দ্রিয় যখন শোধন হলো তখন ভগবান কৃপা করে ওই গর্ভাবাসী আমাকে ত্রিসত্য করলেন। বলো জীব, আজ থেকে তুমি কি করবে? প্রভু গো, বাণী গুণন কথন শ্রবণ কথয়া শিরসাপাদলুণ্ঠনে দৃষ্টি ভগবত তুলনা চরণ চরণ ক্ষেত্রাদি ক্ষেত্র পর্যটন। যে আমাদেরকে ভগবান ত্রিসত্য করে নিলেন, যে আমি তোমাকে বাক্য শক্তি দেব, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি বাক্য শক্তি নিয়ে কি করবে। আমরা সকলে কথা দিলাম, হে গোবিন্দ হে মাধব। আমরা গিয়ে গর্ভাবাসী প্রত্যেকে কথা দিয়েছিলাম, আমাকে হে গোবিন্দ হে মাধব আমাকে বাক্য শক্তি দাও। বলে কি করবে না, গিয়ে তোমার নাম গুণ লীলাদি কীর্তন করিব, বাণী গুণন কথন শ্রবণ কথয়া। হে গোবিন্দ আমাকে এই শ্রবণ শক্তিটি দাও। কেন? আমি গিয়ে তোমার রাম লীলাদি, এই যে আপনারা শ্রবণ করছেন, আজকের এই শ্রবণ ইন্দ্রিয়ের স্বধর্ম রক্ষা হল। তাহলে এখানে বলা হলো বাণী গুণন কথন শ্রবণ। ভগবান হে প্রভু, তুমি আমাকে একটি শ্রবণ শক্তি দাও যাতে আমি তোমার নাম শ্রবণ করি। আজকের আপনারা কি করছেন? শ্রবণ করছেন। বাণী গুণন কথন শ্রবণ কথয়া হস্তচকর্ম শিরসপাদ লুণ্ঠনে। হে গোবিন্দ আমাকে হাত দুটো দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। হে গোবিন্দ আমাকে এই জুহা শক্তি দাও যেন তোমার রস আস্বাদন করতে পারি। হে গোবিন্দ আমাকে এই চোখ দুটি দাও যেন আমি তোমার স্বরূপ দর্শন করতে পারি। হে গোবিন্দ আমাকে চরণ দুটি দাও যেন আমি তোমার তীর্থে গমন করতে পারি। বাণী গুণন কথন শ্রবণ কথয়া হস্তচকর্ম শিরসপাদ লুণ্ঠনে দৃষ্টি ভগবত তুলনাং চরণ ক্ষেত্রাদিকে। এই যে চরণ আছে বলে আপনারা এখানে কি গোমা আসছেন,
যেদিন চরণ চলবে না, অচল হয়ে যাবে। এই যে দেখবেন কারোর কারোর প্যারালাইসিস হয়ে গেছে, কি কষ্ট। আপনি তখন কাঁদবেন। এই চরণ শক্তি ছিল, কত জায়গায় গিয়েছি, কত জায়গায় ছুটেছি, আজ যার হারিয়ে গেছে সে আর চলতে পারে। হে গোবিন্দ, আপনি যে একটি একটি শক্তি দিয়েছিলেন, এই শক্তি পেয়েও তখন আমি বুঝতে পারিনি। পারলাম কবে? যেদিন আমার একটা একটা করে ইন্দ্রিয় শক্তি চলে গেল। চোখে দেখতে পেতাম, আর চোখে দেখা যায় না। কানে শুনতে পেতাম, আর কানে শোনা যায় না। এই হাত দিয়ে কত না কর্ম করেছি, আজ আর এই হাত উঠে না। ভগবান বললেন, তুমি তোমার এই যে কর্মান্তর, এই যে কর্মান্তর, প্রতিটি মানুষকে দুঃখ যন্ত্রণা কষ্ট পেতেই হবে। যার যখন হারিয়ে যায় তখন সে বুঝতে পারে। দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা, যার স্বামী চলে গেছে তার যে কি বেদনা সেই কেবল না। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিবে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবি সে দংশে নিজার। কি চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে কি পারে। কি গো, যাদের সুখ এখন হচ্ছে তারা দুঃখের যন্ত্রণা কি বুঝতে পারে। এই জন্য মা শোনো, যারা গর্ভা অবস্থা হয় না, গর্ভে যে সন্তান ধারণ করা কত বড় কষ্ট, একটা সন্তানকে লালন পালন করে উপযুক্ত করা এক মায়ের যে কত কষ্ট, সেটা কোনো সন্তান অনুভব করে না। করে? আর যদি করত তাহলে আজকের এই অসভ্যতা করত। কত পিতামাতা আমাদের কাছে কাঁদে বাবা, বলে বাবা আপনারা ছাড়া এই পৃথিবীতে উদ্ধার হবার কোনো রাস্তা কেন? কেন বলুন? এই জগতে আপনার সুখের সময় সকলে আসবে, বন্ধু চেনা যায় কবে জানেন মা? দুঃখের সময়। তাহলে যারা প্রসূতি নন, প্রসূতির বেদনা জানে না, যাদের একটি একটি করে ইন্দ্রিয় শক্তি চলে গেছে, তারা ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে। যে বোবা হয়ে গেছে, কথা বলতে